লাইট অ্যান্ড সাউন্ডের কিছু কাজ থাকবে, কিছু মিউজিক প্লে করা হবে, তার সাথে সাথে লাইটের যে সামঞ্জস্য বিধান সেটা আমরা মণ্ডপে দেখতে পাবো। দারুণ সানডে মর্নিং কিন্তু একটু ওয়েদারটা আজকে একটু বাজে হয়ে আছে বিকজ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমিও দেখেছিলাম যেখানে কিন্তু কলকাতা শহরের 3টে ফেমাস চা ছিল। আমি আজকে আপনাদের একটা দারুণ চায়ের সন্ধান দিচ্ছি যেটা একদম ঢালাই ব্রিজ, গড়িয়া যে ঢালাই ব্রিজ তার উপরেই আছে। ওনাদের কিন্তু এটাই কাউন্টার, দেখতে পাচ্ছেন ডিএনএ চায়ওয়ালা। এন্ড আমি ওনার কাছ থেকে কিন্তু পুরো ডিটেলসে জানছি। 10 টাকা, 20 টাকা, 40 টাকা। এটা কিন্তু 10 টাকা। স্ন্যাক্স এমনি কোন সময় পাওয়া যাবে একটু বলে দিন। সকালে 2-4টা আইটেম হয়, সব বিকেলে বেশি আইটেম থাকে। আচ্ছা, মেইনলি এটা আমি রাধাবল্লভী দেখতে পাচ্ছি এখন, আর সিঙ্গারা এখন আছে, কিন্তু সকালে মেইনলি থাকে, তো বিকেলেও আপনারা পাবেন। তোমার পিয়ারলেস, হাইল্যান্ড পার্ক আর অজয়নগর আর ঢালাই ব্রিজ। গড়িয়া নবদুর্গা যেমন বিখ্যাত, যেমন অনেক পুরনো, সেরকম কিন্তু এই জায়গাটাও খুব বিখ্যাত। যদিও এই মন্দিরটা রিসেন্টলি তৈরি হয়েছে। আমার চ্যানেলে কিন্তু আপনারা দেখবেন গড়িয়া ভবতারিণী মন্দির বলে একটা ভিডিও দেওয়া আছে, অ্যান্ড সেইখানে কিন্তু আমি এই মন্দিরটার প্রত্যেকটা ডিটেলে একদম দেখিয়েছিলাম ভিডিওটা। অবশ্যই চ্যানেলটাকে দেখবেন। আর অবশ্যই ওনাদের আরেকটা কিন্তু দারুণ ভিডিও আছে, সেটা হচ্ছে রথের। প্রথমবার যখন রথ হয়েছিল, এইবার লাস্ট টাইমটা আমি কভার করতে পারিনি, বাট লাস্ট ইয়ার যখন রথ হয়েছিল ওনাদের, যখন ফার্স্ট টাইম ছিল ওনাদের, সেইটা কিন্তু আমি পুরোটা কভার করেছিলাম, পুরো শুরু থেকে শেষ অবধি। অবশ্যই ভিডিওটা দেখবেন এখনই আই বাটনে ক্লিক করে। ওই ভিডিওটা দারুণ ছিল বিকজ প্রত্যেকটা জিনিস ডিটেলসে আমি আপনাদের দেখিয়েছিলাম, আর দারুণ আমার লেগেছিল, প্রচন্ড ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। তো মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করছি। যেইখানে আমি আজকে এসেছি, অলরেডি আমার কানে সানাই শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে নবদুর্গা, গড়িয়া নবদুর্গা। গড়িয়া নবদুর্গা কিন্তু আজকে খুঁটি পুজো হচ্ছে, আর আমি আপনাদের দেখাতে এসেছি, প্লাস আপনাদের বলবো যে এই যে নবদুর্গা, সেই নবদুর্গা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তাহলে চলুন আর দেরি নয়, ভেতরে নিয়ে যাই আপনাদের দেখাই। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভেতরে নিয়ে যাই, দেখাই দারুণ দারুণ কি কি আকর্ষণ আছে। চলুন। এটা হচ্ছে গড়িয়া বরদা প্রসাদ স্কুল, যেটা আপনারা চেনেন যারা গড়িয়াবাসী আছেন বা কাছাকাছি থাকেন। অ্যান্ড এইখানেই কিন্তু আয়োজিত হয় নবদুর্গা। অ্যান্ড আমি ভেতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখাচ্ছি কোন কোন এক্স্যাক্টলি পজিশনে হয়, আর এর আগে যা হিস্ট্রি আছে সবকিছু আপনারা দেখাচ্ছি। দেখুন প্যান্ডেল করে হচ্ছে, কোটি পুজোটা স্টার্ট। আমি এখন চলে এসেছি গড়িয়া বরদা প্রসাদের মাঠে। অ্যান্ড এই যে মাঠটা দেখুন, কাদায় পুরো ভর্তি হয়ে গেছে এখানে। বাট দ্য থিং ইজ দ্যাট আপনাদের এইটা না দেখালে চলবে না, বিকজ এই যে নবদুর্গা, এই নবদুর্গার যে এত বছরের পুজো, এইবার হচ্ছে 84th ইয়ার পুজো। অ্যান্ড অনেক বছর, বুঝতেই পারছেন যে গড়িয়া আগে কিন্তু নবদুর্গার নামই সবাই চিনত, অ্যান্ড অনেক দূর দূর থেকে কিন্তু লোক এখানে আসতো। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, বিকজ এইখানে আমরা যখন আগে আসতাম, যখন পুজোর সময় যখন ফিরতাম কোথা থেকে, তখন কিন্তু মেট্রো হয়নি। তো তখন কিরম ভাবে আসতে হতো আপনাদের বলছি। তখন আমাদের কিন্তু গড়িয়া মোড় থেকে পুরোই নবদুর্গার ভিড়ের সাথেই আসতে হতো। অ্যান্ড মোটামুটি নবদুর্গাটা পাস করে ফরতাবাদ মোড় থেকে তারপর একটু খালি পেতাম, সেখান থেকে ইজিলি জোরে হাঁটতে পারতাম। বাট তাছাড়া এত ভিড়, এত দূর দূর থেকে লোক আসতো, এত কাতারে কাতারে লোক, সত্যি কল্পনা করা যায় না। অ্যান্ড এই যে পজিশনটা আপনারা দেখছেন, এই যে ব্যাকগ্রাউন্ডে যে পজিশনটা, এখানে তখন কিন্তু স্কুলটা অবশ্যই ছিল। স্কুলটা প্রচুর পুরনো, এই স্কুলটা অনেক পুরনো, কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব ফেমাস। মানে এই জায়গাটায় কিন্তু আমরা ছোটবেলা থেকে পুজোটা দেখছি। আর মজার কথা হচ্ছে, আমি এইখানে ফার্স্ট টাইম যখন এসেছিলাম, এইখানে এসে কিন্তু আমি হারিয়েও যাচ্ছিলাম একটা সময়। মানে এত ভিড় হতো, প্রচন্ড ভিড়। মানে সেই হিসেবে এখনো আমার মনে আছে যে এখানে যে পুজোটা, এত সুন্দর জায়গাটা, একটা কোণা নিয়ে, মাঝে মাঝে এই দিকটাও হয়েছে কিছু কিছু বছর, কিন্তু অ্যাকচুয়াল যে পজিশন সেটা হচ্ছে ওই দিকেই। অ্যান্ড ওইভাবেই কিন্তু হয় পুজোটা। সত্যি এটা একটা আলাদা ঐতিহ্য বলতে পারেন, গড়িয়ার ঐতিহ্য। নমস্কার, আমি রীতা বর্মন বলছি। আমাদের মিতালির সঙ্গে নবদুর্গা পুজো উৎসব, এখানে আমরা সব কমিটির মেম্বাররা এখানে একত্রিত হয়েছি। আমাদের এই পুজোটা এতই বড় পুজো যে আজ উত্তর থেকে দক্ষিণ সবাই জানে, এবং সবাই দেখতে আসে এই পুজো। এই পুজোয় বিভিন্নভাবে আমরা জড়িত। যেমন এই আজকের খুঁটি পুজোয় ফল কাটা থেকে এবং খুঁটি পুজোয় ছোটখাটো অনুষ্ঠান করা থেকে নিয়ে শুরু হচ্ছে। তারপরে আমাদের বস্ত্র বিতরণ, তারপরে হুইল চেয়ার দেওয়া হয়, তারপরে বিভিন্ন খেলাধুলা হয়, এবং আমরা এই পাড়ার মহিলারা সকলে মিলে সকাল থেকে ভোগের সাথে জড়িত থাকি। তারপরে সেই ভোগ বিতরণ করে সন্ধ্যেবেলা সবাই এক জায়গায় আড্ডা মারি, না হলেও রাত্রি 2টো অবধি বাড়িতে রান্না বান্নার পালা তুলে দিই।
সেটা হচ্ছে কেউ বাড়ির লোক বলতেও পারবে না, তাহলে পুরো কমিটি গিয়ে ঝাঁপিয়ে পড়বে। মজার এক্সপিরিয়েন্স তো পুজোর সময় আছেই, সারা বছর ধরে আছে। এছাড়া এই খুঁটি পুজো থেকে শুরু করে এই যে খুঁটি পুজোর পরে বাঁশ পড়বে মাঠে, তারপর থেকে বিভিন্ন রকমের মজা আসতে থাকে। জোগাড় যন্ত্র করতে গিয়ে যা মজা হয় আমাদের মধ্যে, সেটা একটা আলাদা ধারণা। কারণ আমাদের মধ্যে এই মেয়েরা যা মজা করি আমরা, এখানে কেউ করতে পারবে না। আমাকে তো বিশেষ করে সীমা দিয়ে এখানে নামিয়ে এনেছে, আমি জানতামই না আমাদের সব সেই এই সীমা দিয়ে। আমি আজকে 30 বছর ধরে এখানের সঙ্গে যোগাযোগ। বেশি বেশি আমি এখানকার এক্সিকিউটিভ মেম্বার, আবার ক্লাব মেম্বার, এই হচ্ছে কথা। আমি আগে আরো অনেক বড় বড়দের সঙ্গে ছিলাম, আমি এখন বড় হয়ে গেছি। হ্যাঁ, এবার আমার হাত ধরে এরা সবাই এসছে, এদেরকে সবাইকে নিয়ে এসছি, কারণ এরা না থাকলে আমাদের এই পুজো সম্পন্ন হবে না। আচ্ছা, আপনাকে একটা জিনিস ওই জন্য জিজ্ঞেস করি, আপনি যেহেতু এত বছর ধরে আছেন, আপনি আগে জুনিয়র ছিলেন, এখন সিনিয়র হয়েছেন, সত্যি কথা। তো এখন এই জুনিয়রদের নিয়ে যে কাজ আপনি করছেন, সেখানে ওনারা কতটা আপনাকে সহযোগিতা করছে সেটা একদম পুরোপুরি সহযোগিতা ওনারা করে, পুরোপুরি। বরঞ্চ ওনারা আমাকে বলে তোমাকে কিছু করতে হবে না, তুমি বসে আমাদের ইনস্ট্রাকশন দাও। খুব ভালো। নমস্কার, আমি গড়িয়া মিতাল সংঘের পুরোহিত শ্রী গোবিন্দ ঘোষাল। 32 বছর পূজা করছে, এটাই আমার 32 পূজা। এখানে একটা অদ্ভুত জিনিস আছে, এই অঞ্চলের যত পাড়ার বউ মেয়ে এবং এখন যারা বয়স্ক হয়ে গেছে, তাদের সহযোগিতায় এই এত বড় পূজা হয়। আমাদের কোনো কিছু হাত দিতে হয় না, এরা সব মানে 32টা হাত। মা দুর্গা যেমন 10টা হাত আছে, এদের 32টা হাতে আমরা হাত জোগাড় করে দেয়। এইটাই সবচেয়ে ভালো জিনিস। আরেকটা জিনিস দেখেছি, এই কলাবয়ে যখন আমরা স্নান করে যাই, সেই যে কি আনন্দ, সবাই মিলে যাচ্ছে আসছি, এটা বোধহয় কোথায় কোনো জায়গায় নেই। আরেকটা জিনিস আছে, পুজোর জিনিস বলি। অনেকে বলে যে নবদুর্গার পুজো বা অন্য ক্লাবের পুজো যেমন ঠিক কমার্শিয়াল ভাব হয়, এখানে বাড়ির যেমন পুজো সেইভাবে, সেই মহাস্নান, সেই পুজো, সেই কুমারী পুজো, সেই যজ্ঞ, সেই অঞ্জলি। মেয়েরা এখানে দুব্য তোলে অনেক, প্রত্যেক দিন 108 করে দুর্গ তৈরি করে, প্রত্যেক দিন তারা পূজার নৈবেদ্য করে, প্রত্যেক দিন পানের খিলি হচ্ছে, প্রত্যেক দিন যা যা লাগে, সে শামা ঘাস, সেই শিশি দুধক, সেই ডাবের জল, যা যা লাগবে সব মেয়েরা সব জোগাড় করে নিয়ে আসবে। আর সম্মুখে আছে আমাদের দীপক চক্রবর্তী, উনি আমার অনেক সিনিয়র, উনি সত্যি জোগাড়ের লোক, এবং জোগাড় নয়, উনি সব কিছু জানে, ওনার সব কোথায় কি নখদর্পণে। সবাইকে আমার নজরে রাখতে হয়, কে কখন সরে গেল চলে এলো, বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পুজোর কাজে যায়, সবাইকে নজরে রেখে সবাইকে আমাকে প্রসাদগুলো বিতরণ করে। এর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি যে পুজো কখন আসবে। এই যে খুঁটি পুজো আরম্ভ হয়ে গেল, আমাদের কিন্তু নবদুর্গার পুজো আরম্ভ হয়ে গেল। আমরা রোজ একবার করে দেখে যাই প্যান্ডেলটা কত বড় হলো, ঠাকুর যখন মহালয়ার দিন ঢুকে যায়, রোজ একবার করে এসে দেখি ঠাকুরকে কিরকম করে সাজানো হলো। এবং প্রত্যেকটা বাচ্চারাও রোজ ছুটে ছুটে মাঠে আসবে। যখন পুজোটা শেষ হয়ে যায় আমাদের খুব কষ্ট হয়, মাঠ পুরো অন্ধকার হয়ে যায়, আমরা পুরো খুব কষ্টদায়ক। আমরা এই কটা দিন খুব মজা করি সবাই মিলে, সকাল বিকাল দুপুর রাত্রি, যে যখনই একবার কাউকে ফোন করে দিল সবাই মিলে হই হই করে চলে এলাম। আমাদের সীমাদি সব কিছু দাঁড়িয়ে থেকে বসে থেকে আমাদের সব গুছিয়ে বলে দেয়। মিতালের সঙ্গে যে পুজো মহাপূজা হয়, এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মহাষ্টমী দিনের প্রথম যখন পুজো আরম্ভ হয়, এবং মহাষ্টমী পুজোর পর থেকে যখন মহাস্নানের পর থেকে পূজার পরে অঞ্জলির পরে কুমারী পুজো যজ্ঞ, এই যা না দেখলে তারপর প্রদীপ, তারপর সন্ধি পুজোর সময় যে 107 প্রদীপ, পাড়ার যত বৃদ্ধা যত মহিলা সবাই আসে। নবমীর দিন, দশমীর দিন যখন বিসর্জন হয়, তখন কচু আর শাক আর পান্তা ভাত দিয়ে আমরা মাকে বিদায় করি, শঙ্খ বাজিয়ে এবং শঙ্খের জল দিয়ে বিদায়, শঙ্খ জল দিয়ে সমস্ত নবদুর্গাকে আমরা পরিক্রমা করি, করে তাও মাকে আমার এখান থেকে বিদায় দিই, মা কৈলাসে যাবে। আর কুমারী পুজো দেখবেন, আমার মনে হয় বেলুন মঠে যা কুমারী পুজো হয়, আমাদের এখানে সেই কুমারী পুজো হয়। এই নবদুর্গার একটা স্পেশালিটি আছে, মানে আমরা যখন ছোট ছিলাম তখন এই নবদুর্গা কিন্তু আসার একটা আলাদা আকর্ষণ ছিল। বিকজ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে একটা কাগজ বিক্রি হতো, যেখানে ঠাকুরের ফটোগুলো থাকতো। এই যে 9টা রূপ, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 9টা নয়, তার সাথে আরো 4টে, বিকজ বুঝতেই পারছেন লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর কার্তিক। তো এই যে কাগজটা, এই কাগজটায় কিন্তু বিভিন্ন রূপ থাকতো, অ্যান্ড প্রত্যেকটা খুব সুন্দর করে ছবিগুলো দেওয়া থাকতো। অ্যান্ড তখন তো মোবাইলের যুগ ছিল না, তখন তো মোবাইল ফটোগ্রাফি এত তো মানে চলন ছিল না, মানে মোবাইল জিনিসটাই বেরোয়নি। তো সেই জন্য তখন কি হতো, সেই কাগজটা কেনার জন্য আমরা কিন্তু রেডি হয়ে থাকতাম। তখন শুরু হতো ওই 1 টাকা 2 টাকা এরকম ভাবে দামে, কিন্তু মানে ওইটা নেওয়ার জন্য পাগল হয়ে থাকতাম, মানে কখন ওটা নেবো, কবে ওটা নেবো। বিশেষ করে বাবার সাথে আসতাম অষ্টমীর দিন,
অষ্টমীর দিন এসে কিন্তু এখান থেকে ওই কাগজটা কিনতেই হবে, ওটা না কিনলে হবে না। এন্ড ওই কাগজটা 1 বছর তো থাকবেই, 1 বছর তো বালিশের তলায় থাকবে বা যেখানেই থাকুক সেটা অবশ্যই থাকবে। সত্যি এইগুলো একটা আলাদা দিন ছিল, আলাদা এক্সপিরিয়েন্স। দেখুন এটাই কিন্তু মেইন দুর্গাপুজোর সূচনা। দেখুন এটাই খুঁটিটা, কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে খুঁটিটা, অপূর্ব কিন্তু। দেখুন ডেকোরেশন দেখুন, আমি অলওয়েজ এইগুলোর ওপর আমার বেশি কনসেন্ট্রেশন যায় যে কত সুন্দরভাবে জিনিসটাকে ডেকোরেট করা হয়েছে। এইটা কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু পুজোটা হয়। দেখুন অলরেডি ঘেরা আছে, অ্যান্ড এখানে কিন্তু আজ থেকে নয়, বহু বছর ধরে আমি আপনাদের যেটা বলছিলাম যে এইটাই সেই পজিশন যেখানে এত ঐতিহ্যশালী বহু যুগ ধরে এখানে আমরা পুজো দর্শন করি। অ্যান্ড এইখানে আপনাদের এটাও বলে দিচ্ছি আমি, এইখানে কিন্তু মেইন দুর্গাটা থাকে, একদম এই পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেইন দুর্গা থাকে। আর পাশ দিয়ে এই যে জায়গাটা আপনারা দেখছেন যেটা ঘেরা আছে, এখানে কিন্তু দু সাইড দিয়ে এই লেফট অ্যান্ড রাইট এন্ট্রেন্স হয়। ওখান থেকে এন্ট্রেন্স, এই পাশ থেকে এন্ট্রেন্স হয়, গোল পোস্টের দিকে দেখছেন ওদিক থেকে এন্ট্রেন্স হয়। অ্যান্ড এই পাশে ওই দিকে রাইটে থাকে একটা সারি, অ্যান্ড লেফটে থাকে আরেকটা সারি প্রতিমার, অ্যান্ড মাঝখানে থাকেন মা দুর্গা, মেইন যে দুর্গা সেই দুর্গা। অ্যান্ড এই পাশে বুঝতেই পারছেন লক্ষ্মী গণেশ, সরস্বতী কার্তিক ওইদিকে, মানে সুন্দরভাবে একদম অ্যারেঞ্জমেন্ট। জায়গাটা সত্যি অপূর্ব লাগে। প্রত্যেক বছর আমি দেখি আর ভাবি সত্যি কতটা সুন্দরভাবে জায়গাটাকে ইউটিলাইজ করা হয়। নক্ষত্র অ্যালভিটো, তারপরে আছেন পাপিয়া মুখার্জি, বর্তমানে তিনি আমাদের এই যে ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আজকে উৎসব করছি সেই উৎসবের সেই অঞ্চলের উনি হচ্ছেন কাউন্সিলর। নবদুর্গায় অ্যাট একটা থিম, এটা আপনারা সবাই জানেন যে নবদুর্গার খ্যাতিটা এই কারণেই যে মায়ের যে 108টা রূপ সেটার বর্ণনা অনুযায়ী একমাত্র আমাদের গড়িয়া মিতালি সংঘ নবদুর্গাই কিন্তু সারা বিশ্ববাসীকে দেখাতে পারে। এবং এবছরও আমাদের সেই
বড় বড় প্রতিমা সাধারণ মানুষকে মুগ্ধ করবে, এটাই আশা করব। আর আমাদের যে টিম ওয়ার্ক এবং আপামর গড়িয়াবাসীর সহযোগিতায় যে আমাদের একটা এত বড় উৎসব, সেটা আরও সুন্দরতা লাভ করবে, এটাই আশা রাখি। 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী পাপিয়া মুখার্জি, ওনাকে সম্মানিত জানানোর পালা। ওনাকে উত্তরীয় পরিয়ে রঞ্জনা দেখে পুষ্পস্তবক। গড়িয়া নবদুর্গা, গড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, আমাদের আজ গড়িয়া মিতালি সংঘর পরিচালনায় এটা হয়। এবছর আমরা 84তম বর্ষে পদার্পণ করেছি। এবছরে কিন্তু আবারও আফটার কোভিড ফিরে এসেছেন পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপাল, আর আমরা কিন্তু সাবেকিয়ানা আর থিম সব একসাথে মিলিয়ে মিশিয়ে আমাদের এই পুজো। আমি দিচ্ছি অর্ণবকে আরো যদি কিছু বলে। গড়িয়া মিতালি সংঘের বিশেষত্ব যেটা, এখানে আমরা মায়ের সনাতন ধারার 9টা রূপকে আমরা মূলত তুলে ধরি। আমাদের মায়ের সাথে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট হয় না, মায়ের সনাতন রূপকেই আমরা বারংবার তুলে ধরি, যাতে আরও নতুন করে নতুন প্রজন্মের কাছে সাবেকি আনা বিষয়টা যাতে যায়। আমি আরো কিছু বলার জন্য ইন্দ্রাণী দিকে বলছি। আমাদের নবদুর্গা ইটসেলফ আ থিম, আমাদের এখানে কোনো থিম লাগে না। আর নবদুর্গা একটা ঐতিহ্যশালী পুজো। আমরা কোনো পুজো থিম ভাবনা এগুলোর কম্পিটিশনে নেই। আমরা হচ্ছে আমাদের ঐতিহ্যকে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মায়ের আরাধনা করে থাকি, আর সেটা দেখার জন্য গড়িয়া, শুধু গড়িয়া নয়, গড়িয়ার আশেপাশে সকল মানুষ প্রচুর ভিড় জমায়। তাই সাবেকি চল প্রায় চলে গেছে, কিন্তু গড়িয়া নবদুর্গা সেই সাবেকি ধারাকে 78 বছর ধরে বয়ে চলেছে এবং আগেও বয়ে চলবে। তো নতুন প্রজন্ম যারা আছে তাদের ক্ষেত্রে সাবেকি পুজো তারা প্রায় দেখতেই পায় না। তো তাদের জন্য আমি বলবো গড়িয়া নবদুর্গা মাস্ট ভিজিট প্লেস। সেখানে তারা সাবেকি ছোঁয়া দিয়ে প্যান্ডেল, প্রতিমা সবকিছু তারা জানতে পারবে, নিজেদের ঐতিহ্যটা জানতে পারবে তারা। সকল দর্শনার্থীদের জন্য আমার মনে হয় যেটা বিশেষ চমকের কথা, যেটা গড়িয়া নবদুর্গা এবছর 84তম বর্ষে করছে দর্শনার্থীদের জন্য, সেই চমকটি হচ্ছে, প্রথম চমকের কথা তো আমার আরেকজন কালচারাল সেক্রেটারি বলে দিয়েছেন, সেটা হচ্ছে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপাল মাতৃ প্রতিমা তৈরি করছেন। তার সাথে আমাদের প্যান্ডেল যেটা, মণ্ডপ সজ্জাটা সাধারণত আমরা মন্দির ঘরানায় করে থাকি, কিন্তু এবছরে আমরা সেই প্যান্ডেলে কিছু আধুনিকতার ছোঁয়া দেখতে পাবো। সেখানে লাইট অ্যান্ড সাউন্ডের কিছু কাজ থাকবে, কিছু মিউজিক প্লে করা হবে, তার সাথে সাথে লাইটের যে সামঞ্জস্য বিধান সেটা আমরা মণ্ডপে দেখতে পাবো। তার সাথে সাথে আরেকটি মূল আকর্ষণ যেটা, সেটা কুমারী পুজো, যেটা উত্তর কলকাতার এই ঘরানাটাকে মেনটেন করে চলে। সেটা দক্ষিণ কলকাতার খুব কম পুজো কমিটি রয়েছে যারা এই কুমারী পুজোটাকে করে। তার মধ্যে গড়িয়া নবদুর্গা শুধু কলকাতা নয়, বৃহত্তর দক্ষিণ 24 পরগনার মধ্যে অন্যতম একটি ক্লাব বা পুজো কমিটি যেখানে এই কুমারী পুজোটা আমরা করে থাকি প্রত্যেক বছর। আমাদের গড়িয়া নবদুর্গার পুজোতে এবারে যেরকম সহকর্মী বললো যে আমাদের পুজো প্যান্ডেলটা সেরকম প্রত্যেকবার যেরকম মন্দির বেসডের ওপরে থাকে, এবারেও সেরকম কিছুই আছে, কিন্তু এবারে তার থেকে আলাদা একটুখানি মেন যেটা থাকবে হচ্ছে একটু লাইট অ্যান্ড সাউন্ডের ক্রাফটিং একটু দেখানো হবে, যাতে একটু আমাদের মাইথোলজির সাথে আমরা মডার্ন টেকনোলজিটাকে ধরে উঠতে পারি। অ্যান্ড সেটার সাথে আমাদের পুজোর যেটা মায়ের 9টি রূপ আমাদের থাকবে, সেটা সেই সাবেকিয়ানার উপরেই থাকবে। সো অন্যান্য পুজোরা তো সবাই দেখে, এবারে আমরা সবাইকে আহ্বান করব যাতে আমাদের পুজোটা এসে একটুখানি দেখুক, এনজয় করুক, আর আমাদেরকে সেরকম বলুক যে হ্যাঁ আমাদের ফিউচারটাও আমাদের কিরকম হতে পারে। যেমন আমাদের ঐতিহাসিক যে ওই অষ্টমীর দিন কুমারী পূজা, এটা আমাদের একটা বিরাট আকর্ষণ, প্রত্যেক বছর আমরা এটা করে থাকি। পরে তো আমাদের কার্নিভালে এবার আমরা ডাক পেয়েছি, এবার কার্নিভালেও আমরা যাবো ঠিক করেছি। সবাইকে জানানো হচ্ছে যে তো আপনারা আসুন, পুজো এনজয় করুন, আমরাও সবাই মিলে পুজোটাকে এনজয় করি। ওয়েলকাম ইউ অল টু গড়িয়া নবদুর্গা সার্বজনীন দুর্গোৎসব। গড়িয়া নবদুর্গা, গড়িয়া নবদুর্গা, গড়িয়া মিতালি সংঘ। সত্যি গড়িয়া নবদুর্গা কিন্তু কোনো পুজো নয়, গড়িয়া নবদুর্গা একটা ঐতিহ্য, গড়িয়া নবদুর্গা একটা ইমোশন, অ্যান্ড আমাদের যে বেড়ে ওঠা তার সাথী। সত্যি কথা, মানে এই যে আমরা বড় হয়েছি, আমরা কিন্তু নবদুর্গার বিভিন্ন রূপ দেখেই বড় হয়েছি। অ্যান্ড প্রথমে যেরকম হতো
সেই রকম থেকে প্যান্ডেল অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে থিমের সাথে, মানে এখন যে ট্রেন্ডটা চলছে সেই হিসেবে। তবুও আমি বলবো যে যেরকম এখন আমরা থিম ওয়াইজ সব প্যান্ডেলগুলো দেখি, থিম ওয়াইজ ঠাকুর দেখি, সেদিক থেকে সেই সাবেকি রূপ যেটা ওনারা বললেন সেই রকম কিন্তু নবদুর্গায় সব সময় একদম ফিক্সড, ওটা কিন্তু থাকবেই। অ্যান্ড এই বছর যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে আবার ফিরে এসছে শিল্পী সনাতন রুদ্রপাল। অ্যান্ড ওনার যে মূর্তিগুলো সত্যি ডিফারেন্ট হয়, আপনারা তো জানেন, আপনারা যারা কুমোরটুলি গেছেন তারা জানেন, কুমোরটুলির ভিডিও দেখেছেন তারা জানেন। তো যাই হোক, এইখানে ভিজিট তো করতেই হবে। আমি যেখানে এখন আছি সেখানে কিন্তু আর কিছু মাস পরেই কিন্তু দারুণ প্যান্ডেল হবে, দারুণ সুন্দর প্রতিমা হবে। আপনারা আসবেন, অবশ্যই এখানে ভিজিট করবেন, আর অবশ্যই এখানে এসে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমার বন্ধু বাড়িটির সবার সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বলতে থাকবেন, আমার চ্যানেলে কিন্তু প্রচুর এরকম ভিডিও আছে, তাই স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন। আর অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার ইটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।